পাওয়া গেল দৈত্যাকার বাঁশের সন্ধান। প্রায় ৭০ ফুট লম্বা একটি বাঁশ, যা নজর কাড়ে সকলের। সাধারণ বাঁশের তুলনায় কয়েক গুণ বড় এ বাঁশ দেখে চোখ কপালে উঠবে যে কারো। এত বড় বাঁশ গাছ যেন আগে দেখেনি কেউ। কোথাও আছে বলে আমার জানা নাই, এত মোটা নাই। বাঁশ আছে কিন্তু এত মোটা নাই। শখ করে লাগানো মাত্র 2টি বাঁশের চারা থেকে এখন পুরো বাঁশঝাড়ের মালিক তিনি। বলছি সাবেক পুলিশ কর্মকর্তা রেজাউল করিম রাঙার কথা। পাড়ে দেওয়ার পর আমার মা এই বাঁশের চারা রোপণ করে এবং অনেক যত্ন করছে আমার মা, কিন্তু খুব একটা যে লাভবান হওয়া তা হয় নাই, বংশবৃদ্ধি হয়নি। একটা চারা নষ্ট হয়েছে আর একটা চারার মধ্যে চিকন চিকন কিছু বাঁশ হয়েছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এনেছিলেন মাত্র 2টি বাঁশের চারা। একটি মরে গেলেও অন্যটি এখন রূপ নিয়েছে বিশাল এক বাঁশঝাড়ে। এখানে বর্তমানে আমার বাঁশে এখন করুল সহ এবং মোটা বাঁশ সহ প্রায় 100-র উপরে আছে। সাধারণ বাঁশের তুলনায় কয়েক গুণ বড় এ বাঁশের উচ্চতা প্রায় 60 থেকে 70 ফুট আর পরিধি প্রায় 2 ফুটেরও বেশি। বর্তমানে তার বাড়িতেই রয়েছে শতাধিক বিশালাকার বাঁশ। আস্তে আস্তে বৃদ্ধি পেল এবং বাঁশও বেশ মোটা হলো। এখন বর্তমানে 24 থেকে 26 ইঞ্চি পর্যন্ত একটা করে বাঁশের ব্যাপ। উপরে অন্তত 50-60 ফিটের নিচে হবে না, উপরে বেশি হবে। স্থানীয়রা একে ভুদুম বাঁশ বা দৈত্যাকার বাঁশ নামে চেনেন। অনেকে চারা নিয়ে গেলেও সফল হননি কেউ। ফলে কুড়িগ্রামে এমন বাঁশঝাড়ের একমাত্র সফল মালিক এখন রেজাউল করিম রাঙা। পরে উনি আমাকে টেলিফোন করে বললো যে এসপি সাহেব, আমি তো পারলাম না, আমার এত হয়েছে, কিন্তু এই গাছ আমি বাঁচাইতে পারলাম না। প্রিন্সিপাল সাহেব ওনাকে 2বার দিয়েছি, উনিও রক্ষা করতে পারেননি। বিশেষজ্ঞদের মতে এর বৈজ্ঞানিক নাম জায়ান্ট ব্যাম্বো। দ্রুত বেড়ে ওঠা এ বাঁশ শুধু নির্মাণ কাজে নয়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর যে কঞ্চিগুলো খুব সোজা হয়, সেই কঞ্চি দিয়ে যে হুইলের তৈরি হয় এবং এটা খুব নাকি ভালো। কিন্তু আমার এখানে তো রোদ পড়ে না, তার জন্য চারাগুলো কঞ্চিগুলো ভালো হচ্ছে না। কঞ্চিগুলো খুব ছিপের জন্য, মাছ মারার ছিপের জন্য খুব উপযুক্ত এবং আমাকে লোক বলছে হ্যাঁ এটা দিয়ে আপনার মাছ মারার ছিপ তৈরি হয়। একটি চারা যত্ন আর ভালোবাসায় আজ পরিণত হয়েছে কুড়িগ্রামের বিস্ময়ে, যা এখন রীতিমতো ভাইরাল।